26-এ মানে পরের বছর যে ভোট এসে গেছে সেটা খালি বিরোধীদের অসহায়তা দেখে নয়, সরকার এবং সরকারের মুখ্যমন্ত্রী ঢপবাজি দেখেও মোটামুটি বোঝা যাচ্ছে। আমি বলি, আজকে মুখ্যমন্ত্রীর কথাগুলো শুনছিলাম। যেটা উনি বলেছিলেন যে এই কত নিয়োগ হয়েছে সেলফ এমপ্লয়েড প্রফেশনে, অনেকে যাচ্ছে, তারা হচ্ছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে, 10 লাখের একটা সংখ্যা বলেছেন। আপনাদের মনে আছে কয়েক বছর আগে সরকারি নিয়োগ মেলা হয়, মানে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা, মানে মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দিচ্ছেন। কী নিয়োগপত্র? কোনো সরকারি চাকরির নয়, প্রাইভেট চাকরির নিয়োগপত্র এরম মেলা করে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন। এই যে 10 লক্ষ চাকরির গল্প শোনাচ্ছেন না, মেলা করে তুলে দিয়েছেন। সেই প্রাইভেট চাকরিটা কোথায় হচ্ছে? তাও পশ্চিমবাংলার মধ্যে প্রাইভেট কোম্পানির নিয়োগপত্র মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। কারুর তামিলনাড়ুতে, কারুর কেরালায়, কারুর গুজরাটে, কারুর অন্ধ্রপ্রদেশে, অন্যান্য রাজ্যে প্রাইভেট কোম্পানিতে চাকরির নিয়োগপত্র সরকারের টাকায় হচ্ছে মঞ্চ করে মুখ্যমন্ত্রী লোকের হাতে তুলে দিচ্ছেন। এই অবধিও হলো। তারপরে কি হলো? 3 দিন পরে খবর, আপনারা 24 ঘন্টা দেখালেন, সমস্ত মিডিয়া দেখালো, খবরের কাগজে বড় করে খবর বেরোলো কি, ওনার কাছ থেকে নিয়োগপত্র নিয়ে যে ছেলেমেয়েরা বাড়ি গেছে, তারা এবার বাড়িতে গিয়ে সেই কোম্পানিগুলোতে ফোন করে বলেছে জয়েনিং লেটার পেয়েছি আপনাদের কোম্পানির, আমরা অমুক তারিখে জয়েন করতে বলেছেন, জয়েন করব। তখন তারা বলছে জয়েনিং লেটার, নিয়োগপত্র, আপনি কে বলেছে আমাদের কোম্পানিতে আপনি জয়েন করবেন? বলে কেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হাতে নিয়োগপত্র দিয়েছেন। বলে আপনাদের মুখ্যমন্ত্রীটি ফ্রড, আদৌ আমাদের কোম্পানিতে কোনো নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো কথা হয়নি, আর কাউকে আমরা জয়েন করাচ্ছি না। কে বলেছে আপনাকে আমরা জয়েন করব? ওই নিয়োগপত্রগুলো নিয়ে তারপর ওই উনুনে ধুনো দিয়েছিল ওই ছেলে মেয়েগুলো।